নাস্তিকের ইন্টারেস্টিং ঘটনা। কুফানগরীতে একজন নাস্তিক ছিল, সে বলতো আনসিন ইজ নাথিং। আমি যেহেতু আমার নিজের চোখে আল্লাহকে দেখতে পাই না, এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি না। লোকেরা বলল, আমাদের এক ইমাম আছে, ইমামের সাথে যদি তুমি দেখা করো, সাক্ষাৎ করো, তাহলে তুমি আল্লাহকে দেখতে পারবে। নাস্তিক বলল, তাই? তাহলে তোমাদের ইমামকে ডাকো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একটা টাইম দিল, একটা সময় দিল, যে এই সময়, এই দিন আমরা সবাই একসাথে হব, সবাই একত্রিত হব। যখন সেই দিন চলে আসলো, লোকের জোয়ার হয়ে গেল। স্টেজ থেকে তাকালে মাঠের আনাচে কানাচে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সবাই এসে উপস্থিত হয়ে গিয়েছে। বাট ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এখনো এসে উপস্থিত হয় নাই, এখনো আসে নাই। নাস্তিক তো রেগে মেগে ফায়ার, যার সময়ের জ্ঞান নেই, যার সময়ের গুরুত্ব নেই, তার সাথে আবার কিসের বাহাস, তার সাথে আবার কিসের ডিবেট। ইমামে আজম বললেন যে আমার ওজোর আছে, ওজোর আছে, ওজোর। কিসের ওজোর? কি ওজোর? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, আমার বাসা থেকে বের হয়ে আসার সময় বিশাল বড় একটা নদী পড়ে, এই নদীটা পার হয়ে আসতে হয়। আজকে আমি বাসা থেকে বের হয়ে নদীর সামনে যখন আসলাম, এসে দেখলাম নদীর মধ্যে কোনো মাঝি নাই, নদীর মধ্যে কোনো নৌকা নেই, নদীর মধ্যে কিচ্ছু নেই, কোনো মানুষ দেখা যায় না। আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ। গাছটা অটোমেটিক্যালি এমনি এমনি নিজে নিজে ফেরে দুভাগ হয়ে গেল, তারপরে তক্তা হয়ে গেল, তারপরে এমনি এমনি গাছগুলো জোড়া লেগে গেল, তারপরে এমনি এমনি গাছগুলো জোড়া লেগে গেল, এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল। তারপরে আমি ওই নৌকাতে উঠে বসলাম। মাঝি ছাড়া, বৈঠা ছাড়া নৌকা আমাকে এই প্রান্ত থেকে, নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমাকে নিয়ে চলে গেল। এই কাজগুলো হতে 2 থেকে 3 ঘন্টা আমার সময় লেগেছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। নাস্তিক তো হাসতে শুরু করলো। নাস্তিক হেসে বলে যে তোমাদের ইমামের মাথা পাগল হয়ে গিয়েছে, তোমাদের ইমামের মাথার তার ছিঁড়ে গিয়েছে। তার কারণ হচ্ছে, মাঝি ছাড়া, বৈঠা ছাড়া কি কখনো নৌকা চলতে পারে? আর মিস্ত্রি ছাড়া কি কখনো এমনি এমনি নৌকা হতে পারে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন যে এবার তুমি লাইনে আইস, এবার তোমাকে বোঝানো আমার সহজ হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, ও নাস্তিক, ভালো করে বুঝো, ভালো করে শোনো। ছোট্ট একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হতে পারে, বৈঠা ছাড়া, মাঝি ছাড়া যদি ছোট্ট একটা নৌকা যদি না চলতে পারে, করাত ছাড়া যদি গাছ দুভাগ না হতে পারে, তক্তা না হতে পারে, তাহলে মাথার উপরে এই বিশাল বড় আসমান, পায়ের নিচে বিস্তৃত বিশাল বড় জমিন, বিশাল বড় বড় পাহাড়, এত সুন্দর সুন্দর ঝর্ণা এমনি এমনি কিভাবে হইল? অবশ্যই এর থেকে বোঝা যায় যে এগুলোর পিছনেও একজন কারিগর আছে, না নাই? ডেফিনেটলি এগুলোর পিছনেও একজন কারিগর আছে। নাস্তিক তখন চিন্তা করতেছে, চিন্তা করে বলতেছে যে তাই তো ইমাম, আমি তো কখনো এইভাবে চিন্তা করি নাই, আমি তো কখনো এইভাবে ভাবি নাই, আমি তো কখনো এইভাবে ফিকির করি নাই। আমি যদি এইভাবে ফিকির করতাম, তাহলে আজকে আমি কখনোই নাস্তিক থাকতে পারতাম না। ও ইমাম, তুমি আমাকে হক বুঝতে সাহায্য করেছো, তুমি আমাকে হক রাস্তা বুঝতে আমাকে তুমি হেল্প করেছো, সাহায্য করেছো। তুমি আমার তালাবদ্ধ অন্তর খুলে দিয়েছো, তুমি আমার ঘুমন্ত বিবেককে খুলে দিয়েছো, তুমি আমাকে হক বুঝতে সাহায্য করেছো। ইমাম, আমি আর দেরি করতে চাই না, তুমি আমাকে কালেমা পড়িয়ে তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দাও। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ওই নাস্তিককে কালেমা পড়িয়ে তাকে মুসলমান বানায় দিল। সুবহানাল্লাহ।